আমি আজ আপনাদের আমার একজন ভীষণ প্রিয় মানুষের কথা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদেরও তিনি ভীষণ প্রিয় একজন। তিনি হলেন সত্যজিৎ রায়, বিখ্যাত চিত্র পরিচালক এবং বিখ্যাত সাহিত্যিক লেখক। শুরু করি তাহলে আমার আজকের পাঠ। সৈয়দ মুস্তাফা সিরাজ লিখেছিলেন, সত্যজিৎ রায়ের রহস্য গল্প পড়তে গিয়ে তিনি অনুধাবন করেছিলেন বিচিত্র সব বিষয়ে তার খোঁজ খবর করবার নেশা আছে। অনেকে হয়তো ভাবতে পারেন রহস্য লেখকদের অত বোধহয় জানার দরকার হয় না, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। রহস্য লেখকদের সব কিছু জানতে হয়, পুরাতত্ত্ব নৃতত্ত্ব থেকে শুরু করে বিজ্ঞান অবধি। এই বিষয়ে সত্যজিৎ রায় একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সব ভালো জানেন বলেই এত ভালো লেখেন। মজার বিষয়, বাংলা সাহিত্যের প্রথিত যশা এক লেখকের সঙ্গে সাহিত্য সংক্রান্ত বিষয়ে কথা বলার সময় মানিক বাবু বলেছিলেন তিনি মোটেও সাহিত্যিক নন, ছবি করেন। পাল্টা প্রশ্ন, কিন্তু আপনি লেখেন এবং আপনার বই এত জনপ্রিয়। সত্যজিৎ রায়ের উত্তর, সেই সত্যজিৎ সুলভ, সে লোকে পড়ে যদি, তো আমি কি করব? বড় মাপের মানুষেরা বোধহয় এমন হন বিনয়, যাদের জীবনে খুব বড় ভূষণ। সৈয়দ মুস্তাফা সিরাজ মানিকবাবুর প্রশংসায় মুখর হয়ে আরও লিখেছিলেন, বাঙালি যেমন ডাল ভাত খায়, তেমনি সত্যজিৎ রায়ের রহস্য গল্প পড়ে। দুটোই খুব স্বাভাবিক ঘটনা। নিজের কথা বলতে গিয়ে মুস্তাফা সিরাজ বলেছেন, তিনি ছোটবেলায় হেমেন্দ্র কুমার রায় দিয়ে শুরু করেছিলেন, কিন্তু শারদিয়া দেশ পত্রিকায় প্রকাশিত হলে প্রথমেই সত্যজিৎ রায়ের গল্প পড়ে ফেলতেন। তাঁর গল্পে বিদেশি গল্পের মতো বিভৎসতার বাড়াবাড়ি একদম নেই, কিন্তু রুদ্ধশ্বাস উত্তেজনা জাগিয়ে তুলতে সিদ্ধহস্ত, অথচ পাঠকদের রুচিবোধকে পীড়ন করে না, পাঠকদের বুদ্ধির প্যাচে ফেলেন। সত্যজিৎ রায় স্বয়ং হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক সময়ে খুব পড়তেন, কারণ মৌচাকে তখন হেমেন্দ্র কুমার ধারাবাহিকভাবে লিখতেন। শুধু তাই নয়, তিনি পুরনো মৌচাক মানিকবাবু সংগ্রহ করেছিলেন। হ্যাঁ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মানিকবাবুকে ভীষণ টানত, বিশেষত তাঁর লেখার বাঙালিয়ানা ও প্লট। দুর্গা রহস্য বইটা পড়ে কোনো দিন নিজের ভালো লাগা গোপন করেননি। নিশ্চিতভাবে সত্যজিৎ রায় বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, কিন্তু তিনি লেখক হিসেবে যা লিখেছেন সব সুখপাঠ্য এবং প্রবল জনপ্রিয়। কিন্তু মূল প্রশ্ন, তিনি নিজের পড়াশোনা করার জন্য কতটুকু সময় পেতেন? অকপট সত্যজিৎ বলেছেন, তিনি পড়ার সময় পেতেন রাতে বিছানায় শুয়ে। গভীর রাত পর্যন্ত পড়তেন, রাত 1টা-1:30 পর্যন্ত। সত্যজিৎ রায় এক্ষণ নামের বিখ্যাত পত্রিকার সাথে প্রথম থেকেই যুক্ত ছিলেন। বলা বাহুল্য, রাধারমণ মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায় ওই বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ কলকাতার ইতিহাস সম্পর্কে উৎসুক পাঠক গবেষকদের কাছে অন্যতম সেরা একটি আকর গ্রন্থ বলে বিবেচিত হয়। এ কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমাদের দেশে কিশোর সাহিত্য এবং সায়েন্স ফিকশন যার
হাত দিয়ে সবচেয়ে বেশি পরিণত হয়েছে তিনি হলেন সত্যজিৎ রায়। তার লেখা মানে আমাদের অনেকেরই প্রিয় সব চরিত্র, ফেলুদা অথবা প্রদোষ মিত্র, তোপসে, লালমোহন বাবু, প্রফেসর শঙ্কু। লালমোহন গাঙ্গুলি যেন একাই 100, কথায় কথায় যা কাণ্ড করেন তাতে গোয়েন্দা কাহিনী আরো সরস হয়ে ওঠে। সত্যজিৎ রায় যখন লেখক তখন লেখকই। সম্পাদক সাগরময় ঘোষ আলোচনার মধ্যে আসবেন না এটা বোধহয় সঙ্গত নয়। তিনি ছিলেন নাছোড় বান্দা। সত্যজিৎ রায়কে অনুরোধ করেছিলেন দেশ পত্রিকায় শারদীয় সংখ্যায় গোয়েন্দা উপন্যাস লিখতে হবে, এবং এই বছরেই প্রস্তাবের কথা শুনে মানিকবাবুর দম ফাটানো হাসি হা হা করে হেসে কোনো রকমে সামলে নিয়ে বলেছিলেন, সাগরদা তোমার কি মাথা খারাপ হয়েছে? রহস্য উপন্যাস লেখাবে আমাকে দিয়ে? তবে সাগরময় ঘোষ হাল ছাড়েননি। শেষ পর্যন্ত মানিকবাবু কলম ধরলেন। 1970 সালে লিখলেন গ্যাংটকে গন্ডগোল। পরের বছর সোনার কেল্লা, পর পর লিখেছেন টানা। সত্যি বলতে 1970 সালে ব্যোমকেশ বক্সীর তিরোধানের পরে ফেলু মিত্তিরের আবির্ভাব বাংলা সাহিত্যের স্মরণীয় ঘটনা। একই সঙ্গে একথা উল্লেখ করতে হবে কোনান ডয়েলের শার্লক হোমস যেমন আজও বিশ্ব সাহিত্যে অমর, তেমন অমর ব্যোমকেশ বক্সী এবং সত্যজিৎ রায়ের ফেলু মিত্তির। সংকলনে অরুণাভ সেন, ধ্রুব তারাদের খোঁজে। পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার, লেখক সত্যজিৎ রায়, শ্যামলকান্তি দাস সম্পাদিত। অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।